আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে এসেছি। একটু ঝামেলা ছিলাম। ঝামেলাটা বলতে কি, এক সুফল ঝামেলা। আমি যে থাম্বনেলটি আপনাদেরকে দিয়েছি, সেই থাম্বনেলটি অনুযায়ী আজকে কথা বলবো। থাম্বনেলটিতে দেওয়া আছে যে মাসে 50,000 টাকা ইনকাম করা যা সম্ভব। হ্যাঁ, এই বিষয় নিয়ে কথা বলবো, যদি পরিশ্রম করতে পারেন আপনারা। যেমন ধরুন, আমার তো একটি বাইক আছে, আপনারা জানেন আমি বাইক রাইড শেয়ার করি। আমি কি করেছি, আমি তার পাশাপাশি আরেকটা প্রাইভেট কারের চাকরি নিয়েছি, মানে জব নিয়েছি। সেটা হচ্ছে আপনার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্কিল ডিউটি। জাস্ট বেতন হচ্ছে কত, 20,000 টাকা। এটা হচ্ছে আপনার ধানমন্ডিতে। তো আমি বাইক নিয়ে সোজা একদম সকালবেলা ধানমন্ডি চলে যাই, যে সেখানে আমার বাইক পার্কিং করে তারপরে আমি তাদের যে গাড়ি নিয়ে আমি বের হয়ে যাই, স্কুলে পৌঁছে দিই। স্কুলে ওখানে বসে থাকি। বসে থাকার পর 11:30 ছুটি হয়, 12টা বাজে, আস্তে আস্তে 12টা বাজে। তখন আবার বাইকটি বের করে গাড়িটা পার্কিং করে আমি আবার সেই বাইক নিয়ে রাইড শেয়ার করি। তো আমার রাইড শেয়ার করলে আমি যদি 12টা থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত বা 8টা 7টা 8টা পর্যন্ত রাইড শেয়ার করি, আমার সব কিছু বাদ দিয়ে 1,000 টাকা থাকে। খাওয়া দাওয়া, সিগারেট, চা, পান, মানে যা আছে যাবতীয়, তেল, সব খরচ বাদ দিয়ে আমি 1,000 টাকা রাখার চেষ্টা করি। তাহলে দৈনিক যদি 1,000 টাকা থাকে, রাখার চেষ্টা করি, মাসে কত আসে, 30,000 টাকা। আর আমি যেখানে চাকরি নিয়ে এসেছি হাফ টাইম, সেখান থেকে আসতেছে 20,000 টাকা। তাহলে হলো কত, 50,000 টাকা। তো এভাবে আপনারা যারা রাইড শেয়ার করেন, আপনারা প্রফেশনালভাবে রাইড শেয়ার করলে দেখা যায় কি জানেন, মানে শরীরের উপরে একটা চাপ পড়ে যায়, কীরকম যেন অসুস্থ হয়ে যায়, চাপ পড়ে যায়। সারাদিন রাইড শেয়ার করা, এই রোদের ভিতরে, হ্যাঁ, পোড়া, বৃষ্টিতে ভেজা। আপনারা কি করবেন, আপনারা রাইড শেয়ারের পাশাপাশি একটা জব খোঁজার চেষ্টা করবেন, একটা চাকরি করার চেষ্টা করবেন। তাহলে আপনারা আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, তো এইটা হচ্ছিল আমার কথা। এটা হচ্ছিল, মানে এই প্রসেসে আমি এখন চলতেছি আপাতত। এই যে 1 তারিখ থেকে আমার চাকরিটা হয়েছে, তো আমি এখন এই প্রসেসেই চলতেছি, এই প্রসেসেই টাকাটা ইনকাম করতেছি। আল্লাহর রহমতে ভবিষ্যতে হয়তো আরও ভালো কিছু করব। তো আমি এখন বর্তমানে বাইক নিয়েও কথা বলবো, এবং কি আমার আপনার হচ্ছে প্রাইভেট কার, হায়েস, মাইক্রো, নোয়া, যে মানে যানবাহন সম্বন্ধে যত কথা আছে, যত ইনফরমেশন আছে, সব কিছু দেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু আমার চ্যানেলটিরই হচ্ছে অটো অ্যান্ড ভায়োলেন্স, মানে যানবাহন সংক্রান্ত তথ্য। হ্যাঁ, এটা কি এই ভিডিওর মানে কোয়ালিটি। তো আমি এখন চাইলে অন্য গানের ভিডিও এই ভিডিওতে আপলোড করতে পারবো না, এই চ্যানেলে আপলোড করতে পারবো না। আমি চাইলে ব্লগ করতে পারবো না, আমি চাইলে অন্য কিছু করতে পারবো না। আমার এই যানবাহন নিয়েই ভিডিও করতে হবে। তবে আর একটা চ্যানেল আছে আমার, সেখানে আমি হয়তো ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা দয়া করে একটু যদি পরিশ্রমী হন, একটু যদি মানে শরীরে শক্তি থাকে, মনে সাহস থাকে, তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন। একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে সাকসেস করবে। আপনি কখনো গরিব থাকবেন না। গরিব কাকে বলে, যাদের একটা হাত নাই, চোখ নাই, পা নাই, তাদেরকে বলে গরিব। কারণ তারা কিছু করে খেতে পারে না। আপনার হাত, পা, চোখ সব আছে, আপনি তো গরিব না। আপনাকে কেন গরিব, আপনি নিজেকে কেন গরিব বলতেছেন? আপনি পরিশ্রম করেন, পরিশ্রম করে আপনি টাকা উপার্জন করে আপনি নিজের পায়ে দাঁড়ান, দেখবেন 1 বছর আপনি চেঞ্জ হয়ে গেছেন। তো আমি এরকমই চেষ্টা করতেছি যে চেঞ্জ হওয়ার। আমি যেহেতু রাইড শেয়ার করি, রাইড শেয়ার পাশাপাশি একটা হাফ টাইম জব নিয়েছি। তো এটা মিলিয়ে ঝিলে মাসে
50,000 টাকা তো আমার আসবে, আসলে আমার খাওয়া খরচ তো আপনার ওই বাইকের উপর দিয়েই চলে যায়। ধরেন তারপর 10,000 টাকা চলে গেল মাসে, ঘর ভাড়া এবং অন্য অন্য খরচ সহ 40,000 তো থাকবে। আমি যদি 40,000 প্রতি মাসে ব্যাংকে ফেলে রাখি বা জমা করে রাখি, তাহলে বছরে কত আসতেছে আপনারা হিসাব করে দেখুন। মানুষ সফল হতে কয়দিন লাগে, কতক্ষণ লাগে, যদি একটু কঠোর পরিশ্রম করতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা পরিশ্রম করেন, এই রাইড শেয়ারের পাশাপাশি আপনারা অন্য কিছু করার চেষ্টা করুন। তো বন্ধুরা, আজকের মতো শেষ করতে হচ্ছে, প্রচণ্ড গরম, ফ্যান বন্ধ করে ভিডিওটা করতে হচ্ছে, পুরো শরীর ঘামিয়ে গেছে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।